আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো মেমরি ফুল হয়ে গেছে? নো টেনশন, আমি এসে গেছি। মাত্র 3টি উপায়ে আপনার মেমরি আজ খালি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে রেগুলার এমন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার এই বাংলা টেক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। তাহলে আর বেশি কথা নয়, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা দেখব 3 উপায়ে কিভাবে আমাদের এই মোবাইলের স্টোরেজগুলো আমরা খালি করতে পারি। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে। সর্বপ্রথম আমরা মোবাইল থেকে আমরা দেখে নেব আগে আমাদের কত এমবি আছে এবং কতটা জায়গা খালি আছে। এর জন্য আমি সিকিউরিটিতে আসলাম। আপনি আপনার সেটিং থেকে আপনি যেতে পারেন আপনার স্টোরেজে। তো দেখুন আমাদের এখানে 2 জিবির মতন খালি আছে, ঠিক আছে, এবং 96% স্টোরেজ কিন্তু ফুল হয়ে আছে, ঠিক আছে। আমি সবটা মার্ক করে দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এবার আসুন আমরা সরাসরি এখান থেকে চলে যাব প্লে স্টোরে। আমরা আমাদের এমবিগুলো বাহির করার জন্য, খালি করার জন্য এসে এই যে আপনার আইকনটা আছে, এই আইকনে আপনি একটা ক্লিক দিবেন। এখানে আপনার ছবি থাকলে ছবি, না থাকলে এখানে আপনার জিমেলের প্রথম অক্ষর থাকবে, ঠিক আছে। এরপরে এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে এই যে ম্যানেজ লেখা আছে, এই ম্যানেজের উপরে একটা ক্লিক দিবেন। এই ম্যানেজের উপরে একটা ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। আসার পরে এই যে নিচে ব্লু কালার লেখাটার পাশে দেখেন একটা আইকন আছে, অ্যারো আইকন। এই আইকনে একটা ক্লিক দিবেন। এই আইকনে একটা ক্লিক দেওয়ার পরে আপনার এরকম দুটো অপশন আসবে। এই দুটো অপশনের নিচের যে অপশনটা, এই অপশনটাতে আপনি একটা ক্লিক দিবেন, ঠিক আছে। এই নট ইনস্টল, এটার উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখবেন এখানে কিছু অ্যাপস আসবে। কোন অ্যাপস? এই অ্যাপসগুলো আপনি ডিলিট করে দিয়েছিলেন, কিন্তু এই অ্যাপসগুলো আপনার ফোন থেকে ডিলিট হওয়ার পরেও এখানে অনেকগুলো এমবি নিয়ে এরা কিন্তু জায়গা দখল করে আছে, ঠিক আছে। এই যে দেখুন এগুলো কিন্তু অনেক এমবি নিয়ে আপনার জায়গা দখল করে আছে। 103 এমবি, 97 এমবি এগুলো নিয়ে দখল করে আছে। এবার এই যে পাশের যে ঘরগুলো আছে, এই ঘরে আপনি একটা করে টিক মার্ক দিবেন। দিয়ে উপরে ওই যে ডিলিট অপশনটা আছে, এটার উপরে একটা আপনি ক্লিক দিবেন, ঠিক আছে। এটার উপরে একটা ক্লিক দিলে তারপরে এই যে রিমুভ লেখা আছে, এই রিমুভের উপরে আপনি একটা ক্লিক দিবেন। রিমুভের উপর ক্লিক দিলে কিন্তু এইগুলা ডিলিট হয়ে যাবে একদম, আর আপনার কিন্তু অনেক জায়গা খালি হয়ে যাবে, ঠিক আছে। এরা কিন্তু অতিরিক্ত অনেক জায়গা কিন্তু দখল করে আসছিল। দেখুন এখন কিন্তু আপনার এখানে খালি হয়ে গেল, ঠিক আছে। আনইনস্টল করা অ্যাপসগুলো আপনি ওইখান থেকে কিন্তু ডিলিট করে দিবেন, তাহলে আপনার অনেক জায়গা কিন্তু বেরিয়ে আসবে, ঠিক আছে। এবার আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে কিন্তু আমরা অনেক কিছু রাখি, এরপরে আবার অনেক কিছু ডিলিট করে দিই, কিন্তু সেগুলো ডিলিট হয়, কিন্তু তারপরেও সেগুলো একদম কিন্তু ডিলিট হয় না, সেগুলো কিছু জায়গা দখল করে কিন্তু বসে থাকে। তো আমরা সেটা জানি না। তো আমরা কি করব? এখানে এই যে অ্যালবাম লেখা আছে দেখেন, এই অ্যালবামে আমরা একটা ক্লিক দেব। এরপর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। দেখুন এখানে আসার পরে আমরা একটু স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পরে দেখুন এখানে লেখা আছে ডিলিট আইটেমস, ঠিক আছে। এই ডিলিট আইটেমে দেখেন 17টা আইটেম আছে। আপনি এটার উপরে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। এটার উপরে আপনি ক্লিক দিলে একটা মজার জিনিস আপনি কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে একটা আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা বাকি যে কাজটা সেটা দেখব, ঠিক আছে। তো আমরা এটার উপরে একটা ক্লিক দিলাম। দেখুন 1.70 জিবি, অর্থাৎ প্রায় 2 জিবির মতো জায়গা দখল করে আছে এগুলো। অথচ এই ভিডিও, এই ছবিগুলো কিন্তু আমরা ডিলিট করে দিয়েছিলাম, তারপরেও এই অ্যালবামের ভিতরে এইগুলা জায়গা নিয়ে কিন্তু বসে আছে, ঠিক আছে। এইগুলা এখন এইগুলো আমরা ডিলিট করে দিলে প্রায় 2 জিবির মতো কিন্তু আমাদের জায়গা বাহির হয়ে আসবে। তো আমরা যদি এই কাজগুলো রেগুলার করি তাহলে কিন্তু আমাদের মোবাইলের স্টোরেজগুলো সবসময়ের জন্য খালি থাকে। এবার আপনি সিলেক্টেড করে ওই যে উপরে ডিলিট অপশন আছে ওতে ক্লিক দিয়ে নিচে এই যে ডিলিট আছে এটাতে ক্লিক দিবেন। দেখুন এগুলো কিন্তু সব ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এই যে পুরো জায়গা কিন্তু আপনার এখন ফুল খালি হয়ে গেল। এবার আমরা একটু চেক করবো যে আমাদের কত এমবি খালি হলো, ঠিক আছে। আমরা এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে যে আমরা ওই আগে যেভাবে আমরা চেক করছিলাম ঠিক ওই সিকিউরিটি চলে যাব। সিকিউরিটিতে চলে যেয়ে আমরা একটু চেক করে নেব যে আমরা যে এতক্ষণ করলাম এগুলো আমাদের কতটা খালি হলো, ঠিক আছে। তো আপনারা আপনাদের স্টোরেজে যেই আপনারা ওটা একটু দেখে নেবেন। তো আমরা এই সিকিউরিটিতে আসলাম। তাহলে আমাদের অনেকগুলো কিন্তু
খালি হয়ে গেল। এরপরে আমাদের শুরু থেকে 2 জিবি ছিল মাত্র খালি, এখন কিন্তু 3.71 অর্থাৎ প্রায় 4 জিবির মতো আমাদের জায়গা কিন্তু খালি হয়ে গেল, ঠিক আছে। এবং পার্সেন্ট কিন্তু 94। আর টাইমও দেখেন, আমি আগের টাইমও দেখাচ্ছি, এখন টাইম অল্পের ভিতরে, ঠিক আছে। তো এইভাবে যদি আপনি আপনার মোবাইলের এগুলা ডিলিট করেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা ফাস্ট হবে এবং জায়গাও কিন্তু অনেক বেরিয়ে আসবে। এবার আমরা কি করব, দেখুন আমাদের যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসের উপরে আপনি একটু চেপে ধরবেন, ধরার পরে অ্যাপ ইনফো লেখা আসবে, এরকম অ্যাপ ইনফোর পরে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন স্টোরেজ লেখা আছে উপরে, ওই স্টোরেজের উপরে একটা আপনি ক্লিক দিবেন, ঠিক আছে। ওই যে আমি মার্ক করে দিলাম, দেখেন এই স্টোরেজের উপরে আপনি একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে একদম নিচে দেখেন ক্লিয়ার ডাটা লেখা, একদম নিচে, এই যে আমি মার্ক করে দিচ্ছি দেখেন একদম নিচে নিচে এই যে 631 MB জায়গা এ কিন্তু ফাও ক্যাশ করে আছে এই ফেসবুকটা, ঠিক আছে। আবার এটার নিচে এই যে ক্লিয়ার ডাটা আছে এটার উপর ক্লিক দিবেন, দিয়ে একদম নিচে যে ক্লিয়ার ক্যাশ এটাতে ক্লিক দিবেন, এই নিচেরটা, উপরেরটা না কিন্তু, উপরেরটা দিবেন না, নিচেরটা ক্লিয়ার ক্যাশ ক্লিক দিয়ে এখানে আপনি ওকে করে দিবেন। দেখেন এই যে 631 MB এটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এভাবে আপনার যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা ধরবেন, চেপি ধরবেন, ধরার পরে অ্যাপ ইনপুটে ক্লিক দিয়ে স্টোরেজে ক্লিক দিয়ে আপনি এই নিচের ক্লিয়ার ডাটাতে ক্লিক দিয়ে ক্যাশিং ক্লিয়ারে ক্লিক দিয়ে ওকেতে ক্লিক দিবেন। এভাবে আপনি প্রত্যেকটা অ্যাপে, যে ইউটিউব থেকে আমরা 340 MB কিন্তু খালি করলাম, ঠিক আছে। এবার দেখুন আমরা যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারে দেখুন 371 MB কিন্তু ফাও জায়গা দখল করে বসে আছে, ঠিক আছে। আমরা এই যে অ্যাপসগুলো যে ব্রাউজিং করি এই ব্রাউজিংয়ের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো এ দখল করে রাখে বাড়তিভাবে। তো আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা আপনি এভাবে চেপে ধরবেন, ধরে অ্যাপ ইনপুটে আসবেন, আসার পরে স্টোরেজে ক্লিক দিয়ে আপনি এই ক্লিয়ার ডাটাতে ক্লিক দিয়ে আপনি এই ক্যাশিং ক্লিয়ারগুলো করে নেবেন। প্রত্যেকটা অ্যাপস যখন আপনি এভাবে ক্যাশিং করে নেবেন, ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে, খালি জায়গাগুলো বের করে নেবেন, তখন কিন্তু আপনার মোবাইলের অনেক স্টোরেজ খালি হয়ে যাবে, আপনার মোবাইলটা কিন্তু দ্রুত চলবে, ফাস্ট চলবে, ঠিক আছে। তো আমরা এরকম কিছু অ্যাপস কিন্তু এগুলো আমরা করে নিলাম, আপনিও কিন্তু এভাবে করে নেবেন, ঠিক আছে। যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস আপনি এভাবে ধরবেন আর এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাপস ক্লিয়ার ক্যাশ করে নেবেন, তাহলে কিন্তু আপনার অনেক বেরিয়ে আসবে। এবার আমরা চলুন আবার যাব, আমরা এই সিকিউরিটি আসলাম, এখানে আসার পরে আপনি দেখুন এখন কিন্তু 90% জায়গা সে দেখাচ্ছে বুক, আর বাকিগুলো খালি। আগে ছিল প্রথমে 96 এবং এমবি কিন্তু 5.84 অর্থাৎ প্রায় 6 জিবির মতো আমাদের কিন্তু বাইরে হয়ে গেছে। তাহলে আমাদের শুরু থেকে ছিল কিন্তু 2 জিবি, আমরা কিন্তু এই একটুখানি এই কাজটুকু করার পরে 4 জিবি কিন্তু আমাদের খালি হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা। তো এইভাবে কিন্তু আপনি আপনার মোবাইলের স্টোরেজগুলো খালি করবেন, ঠিক আছে। এই যে সিকিউরিটি অ্যাপসটা এবং এই যে বুস্টারটা, এই দুইটা না থাকলে আপনি একটু ডাউনলোড করে নেবেন, কারণ এগুলোতে আপনি অনেক ক্লিয়ার ক্যাশ করতে পারবেন। এগুলোর ভিতরে ঢুকে এভাবে আপনি ক্লিয়ার ক্যাশ করলে কিন্তু অনেক এমবি আপনার জায়গা কিন্তু বাইরে হয়ে আসবে, ঠিক আছে। এই দুইটা অ্যাপ কিন্তু আপনার মোবাইলকে ফাস্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস, এবং এখান থেকে আপনি কিন্তু অনেক ভালো সিকিউরিটি দিতে পারবেন আপনার মোবাইলকে, এবং আপনি অনেক ভাইরাসও কিন্তু ওটার মাধ্যমে ডিলিট করতে পারবেন, ঠিক আছে। তো ওকে বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আপনি একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এমন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এমডি মনিরুল ইসলাম সাতক্ষীরা। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।